ম্যাম, এসে আপনার বিলটা। কত টাকা হয়েছে? 1500 টাকা ম্যাম। আমার কাছে টাকা নেই। ম্যাম, কেন মজা করতেছেন? আপনার কাছে যদি টাকা না থাকে আপনি কেন খেতে আসবেন? বিলটা দিয়ে দিন না ম্যাম। কেন? এখানে কোথায় লেখা আছে যে টাকা ছাড়া খাবার খাওয়া যাবে না? শোনো, আমার ক্ষুধা লেগেছিল, আমি খেয়ে নিয়েছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোমাদের এই রেস্টুরেন্টে তো কত কাজই আছে, থালা বাসন, ঝাড়ু পোছা, কি করতে হবে সেটা বলো, আমি করে দিচ্ছি। ম্যাম, আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নেই, আপনাকে তো বিলটাই পে করতে হবে। প্লিজ ম্যাম, বিলটা পে করে দিন। আরে আমি তো সত্যি কথাই বলছি, আমার কাছে কোনো টাকা নেই। যে রেস্টুরেন্টে যাই সেখানেই বলে পে ফার্স্ট, আর এই জন্যই আমি এই রেস্টুরেন্টটা চুজ করেছি। ভাবলাম যে তোমাদের রেস্টুরেন্টে খেয়ে নেই, খাওয়ার পরে যে বিলটা আসবে ওইটা আমি কোনো না কোনো ভাবে কাটিয়ে দিব। এখন তুমি আমাকে বলো যে তোমার রেস্টুরেন্টে কি কাজ আছে, আমাকে কি করতে হবে? ম্যাম, এরকমটা করবেন না, আপনাকে তো বিলটা পে করতেই হবে। আপনি চাইলে আপনার কোনো আত্মীয় স্বজন বা ফ্রেন্ডের থেকে টাকা নিতে পারেন, বা কার্ডের মাধ্যমে কিন্তু পে করতে পারেন। শোনো, না আছে আমার কাছে কোনো ক্যাশ বা কার্ড, না আছে আমার কোনো আত্মীয় স্বজন। এই শহরে আমার তেমন কেউই নেই, আর এই জন্য আমার খাবার বিল দেওয়ার মতো কেউ নেই। এখন তুমি তাড়াতাড়ি আমাকে বলো যে বিলটা পে করার বদলে আমি কি করতে পারি, আমি সেটাই করে দিব। ম্যাম, আপনাকে দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। আপনার জামা কাপড় এগুলো সবই তো দামি, আর সাথে তো আপনি আইফোনটা ইউজ করেন, তাই না? তো আপনি এরকমটা কেন করছেন? আর আপনার যদি অন্য কোনো প্রবলেম থাকে আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আরে আমি সত্যি কথা বলছি, আমার ওরকম কোনো প্রবলেমই নেই। আমার শুধুমাত্র একটাই প্রবলেম, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর আমার অনেক ক্ষুধা লেগেছে। আর বিশ্বাস করো, আমার কোনো আত্মীয় স্বজনও নেই। তাই বলছি, বিলটার বদলে যা করতে হয় আমাকে বলো, আমি করে দিচ্ছি। তাহলে আর কি করার? ঠিক আছে ম্যাম, দরকার পড়লে আমি আপনার বিলটা এখন পে করে দিচ্ছি, আর আপনি আমাকে 2-1 দিন পর আপনার কাছে যখন টাকা হবে আপনি আমাকে রিটার্ন করে দিন। ওয়েট এ মিনিট, আমার বিল তুমি দিয়ে দিবে? তাহলে তোমার বোনের যে চিকিৎসা চলছে তার চিকিৎসার বিলটা কে দিবে? ম্যাম, আপনি কি করে জানলেন যে আমার বোনের চিকিৎসার জন্য আমার টাকার দরকার? আমি সবকিছুই জানি। স্যার, আমি না আপনাকে কিছু বলতে চাই। যা বলবা তাড়াতাড়ি বলো। স্যার, আমার বোনকে আমি কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছি, আর ডাক্তার দেখানোর পর জানতে পারলাম ওর নাকি হাড়ে ব্লক হয়েছে। ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ওর অপারেশন করানোর জন্য। আর ওর অপারেশনের জন্য না আমার 50,000 টাকার দরকার, আর বাকি টাকা আমি অন্য কোথাও থেকে ম্যানেজ করে দেবো। আপনি শুধুমাত্র আমাকে 50,000 টাকা দিন স্যার। আচ্ছা, আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এসব কি নাটক শুরু করেছো তুমি বলো তো? তোমাকে তো সঠিক সময় স্যালারিটা দেওয়া হয়, তাই না? তাহলে এসব নাটক করার দরকারটা কি? স্যার, বিশেষ করুন, আমি কোনো নাটক করছি না। আমার টাকার অনেক বেশি দরকার। আমি যদি সময় মতো টাকা ম্যানেজ না করে আমার বোনের অপারেশন না করতে পারি তাহলে। এই শোনো, এসব ইমোশনাল কথা বলে না কোনো লাভ নেই। তোমার মতো এমন অনেক মানুষকে আমি সাহায্য করছি, ঠিক আছে? কিন্তু তারা পরে টাকা পাওয়ার পর কোথায় যে উধাও হয়েছে আল্লাহ জানে, তাদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আমি তারপর থেকে মানুষকে সাহায্য করা ছেড়ে দিয়েছি। আমার পক্ষে সম্ভব না তোমাকে সাহায্য করা। তোমার যদি ইচ্ছা হয় চাকরি করো, আর না হলে চলে যাও। মনে রাখবে, ভাত ছিটালে না কাকের অভাব হয় না। যাও। শোনো, আমি জানি যে তোমার মনটা কত বড়। ম্যানেজারের কাছে তুমি অনেক রিকোয়েস্ট করেছো টাকার জন্য, কিন্তু তোমাকে সে টাকা দিতে রাজি হয়নি। আর তোমার কাছে যেহেতু টাকা নেই বোনের চিকিৎসা করার জন্য, সেখানে তুমি এসে আবার আরেকজনকে এরকম ভাবে হেল্প করছো। আমি বুঝতে পেরেছি তোমার মন কত বড়। শোনো, এই যে নাও তোমার বিলের টাকা। আসলে আমার কাছে টাকা আগে থেকেই ছিল। আর এই যে এখানে 1,00,000 টাকা আছে, এটা নাও। ম্যাম, এখানে তো 1,00,000 টাকা। এই টাকা আমি আপনার থেকে কি করে নেই? আরে তুমি এটা দিয়ে তোমার বোনের চিকিৎসা করতে পারবে, আর এত হেজিটেট ফিল করার কোনো কিছু নাই। শোনো, তোমার বোনের চিকিৎসা করাটা এখন অনেক বেশি প্রয়োজন। যার কাছে একটা টাকা নেই বোনের চিকিৎসা করার জন্য, সে কিনা তার স্যালারির টাকা থেকে আমাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করছে বিল দেওয়ার জন্য। তুমি তোমার অনেক বড় মনের পরিচয় দিয়েছো। এখন কথা না বলে তুমি এই টাকাটা নাও। আমি জানি তুমি যদি আমার থেকে টাকাটা না দাও, কোনো না কোনো জায়গা থেকে ঠিকই ম্যানেজ করে নিতে পারবে, কিন্তু তাতে করে অনেক সময় লেগে যাবে। আর তোমার বোনের চিকিৎসা করাটা অনেক বেশি প্রয়োজন, তাই তুমি টাকাটা রাখো। আর শোনো, এখানে আমার কার্ডও আছে। তোমার যদি কোনো চাকরির প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে যে কোনো মুহূর্তে নক করতে পারো। নাও। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার এই কৃতজ্ঞতা না আমি কোনোদিনও ভুলবো না। এখানে ধন্যবাদ দেওয়ার কোনো কিছুই নেই। শোনো, একটা কথা মাথায় রাখবে, ভালো মানুষের সাথে সবসময় ভালোটাই হয়।